قال الله تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। মৌলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পীরে কামিল আল্লাহ হযরত মৌলানা ফজলুর রহমান সাহেব এর জীবন কর্ম শীর্ষক জাতীয় সেমিনারের মহতারাম সভাপতি উপস্থিত আছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহতারাম মহাসচিব হযরত মৌলানা নুরুল হুদা ফৌজি সাহেব হুজুর সহ নেতৃবৃন্দ, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক বুজুর্গর জীবন কর্ম আলোচনায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘদিন যাবৎ থাকতেছি ঢাকা জুরাইনে। ডেমরা থানা যখন একত্রে ছিল, সেই ডেমরা থানার এক সময় আব্দুল কাদের শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে নায়েবে সদর, মুজাহিদ কমিটির নায়েবে সদর বানাইলেন। সেই হিসাবে কুমিল্লার হুজুরের সাথে এই মুজাহিদ কমিটির কার্যক্রমে ছাত্র জীবন থেকেই আমি জড়িত। হুজুর স্নেহের চোখে দেখতেন, এই আমার দুই গালে হুজুর মনে হয় স্নেহের হাত বুলাইছেন শতাধিক বার। দেখা হইলি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম কয়ে গালে হাত দিতে আর বলতেন কেমন আছো। শতাধিক বার হুজুরের গালে হাত বুলাইছেন, আমার গালে, মাথায়, পিঠে হুজুর অনেক স্নেহ ভালোবাসার মায়ার হাত বুলাইছেন। একজন তারেকের দুনিয়া মানে দুনিয়া ত্যাগী একজন মুবাল্লিগ যদি কেউ দেখতে চায়, আমরা বসি, দুনিয়া ত্যাগী একজন মুবাল্লিগ যদি আমরা খোঁজ করি, পীর সাহেব কুমিল্লা রহমতুল্লাহ আলাইহি এ সম্পর্কে অনেক বক্তারা অনেক বক্তব্য রেখেছেন। আমি হালকা চালাইতাম মসজিদে, হালকা তো চক্ষু বন্ধ করে চালাইতে আসি। হুজুর যে কখন হালকা এসেছেন এ তো আমাদের কারো জানা নেই। হালকার শেষে চোখ খুলে মনে হয় চোখ খুলে কুমিল্লার হুজুর ওই মসজিদে হালকার সর্বশেষ বসা। হুজুরকে দেখে তো আমরা সবাই হুজুরে কখন আসছেন, তো হুজুর আপনি আসলেন, সামনে আসলেন না। তো আমার কাজই হইলো ওই হালকাগুলি ঠিক মতো চলে কিনা, এই জন্য তোর হালকা আমি আজকে এসেছি। এরকম ওই যে আমাদের হেমার শাহ হুজুর বলে গেলেন, এই তরিকার গোড়াপত্তন করছেন হযরত পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ঢাকা সিটিতে, এই ঢাকা মহানগরের দুই মুরব্বী এই তরিকার বেশি কাজ করেছেন, কুমিল্লার পীর শাহ হুজুর এবং আব্দুল কাদের শাহ হুজুর। এই বুজুর্গ যখন ইন্তেকাল করলেন, কাছে বলল মাদ্রাসায় তার নিয়ে আসা, লাশ নিয়ে আসা হইল, দেহ মোবারক। আমি আর নাজিম ভাই দুজনে গোসল করার জন্য রেডি হইলাম। নাজিম ভাই আমাকে বললেন, কেসি নিয়ে আসলেন যে হুজুরের জামা গেঞ্জি কেটে হুজুরের জামা গেঞ্জি খোলেন পাঞ্জাবি। তা আমি গেলাম হুজুরের এই জামা খুলতে, গেঞ্জি খুলতেছে। যখন হাত ধরলাম দেখি হুজুরের, আমাদের জীবিত মানুষের হাত পাও যত নরম তার চেয়ে বেশি নরম হযরতের হাত পাও দেহ হয়ে রয়েছে, এবং তার শরীর গরম দেখতেছি, শরীর গরম। এতেকালে কিন্তু ৬-৭ ঘন্টা পরে গোসল দিতেছি। একবারে আমি জামাটা খুললাম, গেঞ্জি খুললাম, এতে আর বেলেট লাগলো না, কেচিও লাগলো না। ওনার সব দেহ মোবারক এভাবে এত নরম এবং গরম ছিল, তাজা মানুষ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ যে বলেছেন যারা আল্লাহর পথে জীবন দেয় তাদের তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউ, তারা জীবিত। আমার চাক্ষুষ এই বুজুর্গর গোসল করতে গিয়ে আমি দেখছি হুজুর জীবিত মনে হয় ঘুমাচ্ছেন, হুজুর শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে গোসল করার পরে ট্রাকে করে বাইতুল মোকাররম নিয়ে আসা হলো। আমি ওনার মাথা মোবারক ধরে রাখলাম, খালি মাথা ভেঙে যায়, ট্রাক তো চলতেছে, মাথা ভেঙে যায়। মনে হয় জীবিত মানুষ কোলে করে আমরা বাইতুল মোকাররম নিয়ে আসছি। উনি জীবিত, ওনার ইখলাস এত ছিল। তারেকের দুনিয়া একজন ব্যক্তি পেয়েছিলাম, পীর সাহেব কুমিল্লাকে মাহফিলে হাতিয়ে দিয়েছি মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। যাওয়ার সময় 10 টাকা রিক্সা ভাড়া মুজাহিদ কমিটিতে দেবো, 10 টাকা সে নেবে না। কয় টাকা একবার তো দিয়েছো, আর কতবার টাকা দিবে? টাকার জন্য আমি মাহফিল করতে তো আসি না, এরকম টাকা বাড়াবাড়ি করলে তোদের দাওয়াত আমি রাখবো না। এরকম দেখেছি পীর সাহেব কুমিল্লা রহমতুল্লাহ আলাইহি। আর অনেক আলোচনা ওনার সাথে আমাদের জীবনে জড়িয়ে আছে। সারা বাংলাদেশটাকে উনি আপন করে নিয়েছিলেন। এবং পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি পরে মানুষ যাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে মূল্যায়ন করতেন,
তিনি হযরত পীর সাহেব কুমিল্লা রহমাতুল্লাহ আলাইহি। সারা বাংলাদেশটাকে আপন ছেলের ভালোবাসায় মায়া মমতায় এমন করেছিলেন, কুমিল্লার হুজুরকে দেখলেই মন ভরে যাইতো, চোখে পানি আসতো। আল্লাহ তাআলা এমন বুজুর্গের এই আলোচনা আমরা এসেছি, আমাদেরকেও কবুল করুক এবং তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দিক। আমার আইনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।